ছেলে বন্ধুরা, আজকে হলো ভাদ্র মাসের বৃহস্পতিবার, সেই জন্য মা লক্ষ্মীর পুজো করব। তো মা লক্ষ্মীর এখানে আমি প্রসাদারে কেটে নিয়েছি। একদমই যৎসামান্য জোগাড়ে আমি ঘরে মায়ের পুজো করে থাকি। তো ভাদ্র মাসে মা লক্ষ্মীর কীভাবে আমরা পুজো করি, তো সেটাই তোমরা দেখে নাও। তো দেখো, এখানে প্রথমে আমি একটা গঙ্গা জলপূর্ণ একটা ঘট নিয়ে নিয়েছি। তো ঘটে আমি হচ্ছে যে সবার প্রথম সিঁদুর দিয়ে স্বস্তিকা চিহ্ন এঁকে নিচ্ছি। এখানে আমি স্বস্তিক চিহ্ন এঁকে নিচ্ছি, তো তোমরা দেখতে থাকো। দেখো, এখানে আমি ভালো করে এই যে ঘট সাজিয়ে নিয়েছি পল্লবী আর সিঁদুরের ফোঁটা দিয়ে। তো এখানে আমি ঘট পেতে দেবো এবার মায়ের কাছে। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। তো এখানে আমি হচ্ছে যে মায়ের ঘটটা বসিয়ে নিয়েছি। এই যে মায়ের ঘট, এই ঘটের উপরে এই যে মায়ের এখানে শঙ্খ আছে। এটা হলো আমাদের গৃহলক্ষ্মীর এই যে শুভ চিহ্ন যাকে বলা হয়। তো এই শঙ্খ ওই ঘটের উপরে আমরা বসিয়ে দিই এইভাবে। তো এইভাবে আমরা মাকে ঘটের উপরে স্থাপন করে দিলাম। তো এখানে আমি নিয়েছি এবার পান নিয়েছি। তো পান দেবো মাকে, এরকম করে পান দিয়ে দিতে হয় মাকে। তো কিভাবে কি পুজো করি দেখো, এখানে ধূপকাঠিটা এবার ধরিয়ে নিচ্ছি। এখানে ধূপকাঠি ধরানো হয়ে গেছে। তো আমি প্রথমে ঘুরিয়ে নিচ্ছি মাকে। ধূপটা আমি দিয়ে দেবো। এই যেখানে একটু ফল প্রসাদ রেখেছি, তো ফল প্রসাদটা আমি এখানটাতে দিয়ে দেবো। এখানে একটু জল রেখেছি, জলটাও দিয়ে দিলাম। এবার পুজো করে নেব। তো এই দেখো, এইভাবে আমি কিন্তু বাড়িতে ভাদ্র মাসের বৃহস্পতিবারে মা লক্ষ্মীর পুজো করে থাকি। তো ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও এবং সাবস্ক্রাইব করে পাশে থাকো। এই যে মায়ের ঘট বসিয়ে নিয়েছি, এবার আমি একটু ধূপবাতি দিয়ে আরতি করে নেব। তারপরে মায়ের পাঁচালি করে আজকে মায়ের পুজো শেষ করব। আর এই পাশে মা কালীকে দেখো, এখানে মায়ের আমি পুজো করে নিয়েছি। মাকে ভোগ দিয়েছিলাম ফলের, মানে গোপাল গোবিন্দদেরকে সকলকে আমি ভালো করে খেতে দিয়ে দিয়েছি। পুজো করা হয়ে গেছে, এখানে মা লক্ষ্মীরও পুজো সম্পন্ন করা হয়ে গেছে। তো মাকে এবার আরতিটা করে নেব। তো আমি এখানে মা লক্ষ্মীর পুজো করা হয়ে গেছে। তো মাকে আমি এখানে ভোগ আর সমস্ত কিছু দিয়ে দিয়েছি, আরতি করাও হয়ে গেছে। তো আমার পুজো সমাপ্ত হলো। তো ভিডিওটা ভালো লাগলো অতি অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, সাবস্ক্রাইব করে পাশে থেকো।